আমরা এখন 64 ঘাট 64 ঘাট আমরা এখন দর্শন করতে যাচ্ছি। বোটে উঠে পড়েছি, লাইফ জ্যাকেট পরে নিয়েছি, দাদা পরেছে, এখানে মেয়েরা বসে আছে। পেয়ারা মাখা খাওয়া, দাদা পেয়ারা খাওয়াচ্ছে। পেয়ারা মাখা নিয়ে নিয়েছি, ঘুরতে ঘুরতে পেয়ারা মাখা খাবো। লাইফ জ্যাকেটটা পরে আমরা দুজন বসেছি একসাথে। জামাইদের ছবি তুলতে ব্যস্ত, জামাই মেয়ে, দুই মেয়ের ছবি তুলতে ব্যস্ত, ওরা সব বসে আছে। এবারে বেনারস গিয়ে সত্যি খুব ভালো লাগছিল। বেনারসের প্রথম দিনটা তোমাদের সাথে শেয়ার করছি। অপূর্ব, সত্যি অপূর্ব দৃশ্য। এই দূরে দেখা যাচ্ছে মণিকর্ণিকা ঘাট, যেখানে দাহ চলছে। সত্যি দেখলাম মানুষের জীবনের অবসান তো এইভাবেই ঘটে, তবু আমাদের কত অহংকার, কত আমাদের অনেক কিছুই আমাদের ভেতরে সব ফুটে ওঠে। হিন্দু ধর্মের অন্যতম প্রধান ও পবিত্র এই হচ্ছে জায়গা, যা দাহ করার বা শ্মশান ঘাটের জন্য বিখ্যাত, যা 24 ঘন্টাই চিতা জ্বলে। এখানে নাকি দাহ করলে আত্মা মোক্ষ লাভ করে। এখানেই নাকি দেবী সতীর কানের দুল পড়েছিল। এটি অন্যতম একটি প্রধান শক্তিপীঠ হিসেবেও অনেক নাম করেছে। মণিকর্ণিকা ঘাট দেখে সত্যি মনটা ভরে গেল। আর সব থেকে যেটা বেশি মনে হলো যে চিতা এখানে কোনো সময় দাহ বন্ধ হয় না, সব সময় চিতা জ্বলছে। সামনে থেকে দেখলাম পর 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 কিন্তু সেই দেহ আসছে, তবু আমাদের অহংকার বলো, আমাদের মাটিতে পা পড়ে না। প্রত্যেকটা জায়গা সত্যি দেখার মতন সুন্দর। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছিল। দাদা এখানে এসেও বলছে জয় জগন্নাথ। আমি বলছি জয় জগন্নাথ তো আমাদের সঙ্গেই আছে, একটু শিব ঠাকুরের নামও করো। তাই দাদা বলছে একটু বলো জয় জগন্নাথ স্বামীকে জয়। শিবের নাম বলো, হর হর মহাদেব। হর হর মহাদেব। চলে এসেছি বাঁশবাহার ঘাট। বোটে করে যখন যাচ্ছি সত্যি এত সুন্দর জায়গা, কত ঘাট, 84 না 85-85টা ঘাট। আমরা 64 ঘাট দেখেছিলাম, কারণ সকালবেলা অতটা সময় হবে না। ঘোরাবে। আমরা কালকে সন্ধ্যেবেলা গঙ্গারতি দেখতে আসবো। কালকে এই হচ্ছে গঙ্গা আরতি করা হয় যেখানে, সেই ঘাটে চলে এসেছি। বাবুঘাটে গঙ্গারতি হয়। ঘাট দশমাওয়ের ঘাট, এটা এখানেই গঙ্গা আরতি হয়। বাবুঘাটে হয়, হ্যাঁ। ওরা রথ
ঘাট এটা। দেখো কত পাখি এসেছে, কত পাখি উঠছে দেখো। ওরা মনে হয় কিছু খাবার ছুটছে, ওরা একদম ছুটে ছুটে যাচ্ছে। নারদ ঘাট আমরা বেরিয়ে যাচ্ছি, এরপর হচ্ছে মানস সরোবর ঘাট। এই সেই হরিশ্চন্দ্র ঘাট, যেখানে হরিশ্চন্দ্র ডোম ভিত্তি করেছিলেন। এই জায়গাও খুবই পবিত্র, এখানে কিন্তু দাহ করা হয়। দাহ করার জন্য হরি চাইছে আমার কাছে হরি দেওয়ার জন্য। তার নাম বললে হরিশ্চন্দ্র, এ তাহলে কে আমারই ছেলে? বলছে হ্যাঁ তোমারই ছেলে, ওর নিজের ছেলেকে দাহ। বেনারস ঘোরার প্রথম দিন ঘাট দর্শন তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের ভালোবাসা যেন পাশে থাকে এবং প্রত্যেকের কমেন্ট কিন্তু চাই। যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। বেশি ভালো করে পারি না, তবুও চেষ্টা করি তোমাদেরকে কিছু দেখাবার জন্য। ভালো থেকো সকলে।